হ্যালো বন্ধুরা, ফ্রি ডোমেন হোস্টিং টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমি আরিফুল ইসলাম শাওন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি একটি র্যান্ডম কোর্স এবং এই কোর্সটি কত পর্বের হবে আমি এখনই বলতে পারছি না, তবে আমি চেষ্টা করব এই কোর্সটি কন্টিনিউ করার জন্য। তো বেসিক্যালি ডোমেন হোস্টিং কী বা কেন ফ্রি ডোমেন হোস্টিং এই বিষয়টি প্রথমে জানা উচিত, না হলে আমরা এই পুরো সিরিজ বা সামনে যে টিউটোরিয়ালগুলো আসবে এই বিষয়গুলো সম্পর্কে কনফিউশন থেকে যাব। তো সাপোজ আপনি একজন নিউ কামার ইন্টারনেটের জগতে, আপনি জানতে চাচ্ছেন ডোমেন কি, হোস্টিং কি, বা আপনি টেস্ট করতে চাচ্ছেন যে কীভাবে ডোমেন হোস্টিং কাজ করে। সো প্রথমেই যদি আপনি চিন্তা করেন যে আমাকে ডোমেন হোস্টিং টাকা দিয়ে কিনতে হবে, তো এটি কিন্তু আপনার জন্য রিলায়েবল না, বা আপনি সাহস পাবেন না যে আসলে আমি টাকা দিয়ে ডোমেন হোস্টিং কিনবো, বা কোথা থেকে কিনবো, কার থেকে কিনবো, কে আমার সঙ্গে চিট করবে কি করবে না। তো এরকম অনেকগুলো ব্যাপার আপনার মাথায় কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে ফ্রি ডোমেন হোস্টিংটা হবে আপনার জন্য বেস্ট, যে ডোমেন হোস্টিং কীভাবে কাজ করে শুধু এই বিষয়টি জানার জন্য। এখানে গুড সাইড হচ্ছে যে আপনি ফ্রিতে ডোমেন হোস্টিং ব্যাপারটি জানতে পারবেন, বা কীভাবে একটি ডোমেইন কন্ট্রোল করতে হয়, কীভাবে হোস্টিং কন্ট্রোল করতে হয়, দেন ডোমেন হোস্টিং ইন্টিগ্রেট করে একটি সাইট কীভাবে রান করতে হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে। আর ব্যাক সাইড হচ্ছে যে পেইড হোস্টিং যেগুলো, সেগুলোতে অনেক ফিচার থাকে এবং রিচ ফিচার থাকে, বা ওই ফিচারগুলোতেই আপনাদেরকে, বা আপনি যখন এক্সপার্ট হবেন তখন আপনাকে কাজ করতে হবে। সো ফ্রি আর পেইডের মধ্যে বিস্তর পার্থক্য আছে, বা শুরু করার জন্য আমি বলবো ফ্রিতে বেস্ট। আবার এখানে একটি ব্যাপার অনেকে আছে যে নতুন অবস্থা থেকে তারা উন্নত হওয়ার পরেও তারা ফ্রি হোস্টিংগুলোই খোঁজে। এটি হতে পারে তারা টাকা ব্যয় করতে চায় না, বা তাদের মেন্টালিটি নেই। সো যেটাই হোক না কেন, আমি সাজেস্ট করব, অলওয়েজ রিকমেন্ড করব, যদি আপনি ভালো কিছু করতে চান বা আপনার কাছে সব কন্ট্রোল রাখতে চান ডোমেইন হোস্টিং বা আপনার ওয়েবসাইটের, তাহলে প্রিমিয়াম ডোমেইন বা পেইড ডোমেইন হোস্টিং হচ্ছে বেস্ট সলিউশন। তো যাই হোক, এটি হচ্ছে ইন্ট্রোডাকশন। তো এবারে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, বা আজকে টপিক যেটি, সেটি হচ্ছে যে আমাদের ব্লগ স্পটের ফ্রি হোস্ট বা হোস্টিং এবং ফ্রি নোম ডট কমের যে ডোমেইনগুলো আছে, ফ্রি ডোমেইনগুলো সেগুলো। তো এখানে আমরা কিন্তু ব্লগ স্পটে যখন কোনো সাইট ওপেন করি তখন কিন্তু আমরা এই স্ট্যাটস বারে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু ব্লগ স্পট নামে একটি সাবডোমেইন চলে আসে। তো অনেকে চাইতে পারি যে না, আমার স্পোর্টস কেভ ডট সামথিং বা ডট কম ডট একটি এক্সটেনশন, আমি চাই না যে ব্লগ স্পট এখানে শো করুক। আমি চাই আমার সাইটটা ব্লগ স্পটে থাক বা গুগলের আন্ডারে থাক, কিন্তু আমার এক্সটেনশনটি যেন ব্লগ স্পট না থাকে, এটি অনেকে এক্সপেক্ট করে থাকে। তো এখানে সলিউশন হচ্ছে যে আপনি চাইলে প্রিমিয়াম ডোমেন কিনে নেন .com.net। আমি দেখিয়ে দিব লাস্টে এই টিউটোরিয়ালের শেষে কোথা থেকে কিনতে হবে। আর আপনি চাইলে এই freedom.com এর যে সার্ভিসটি আছে, বা এরকম আরও অনেক ফ্রি ডোমেন প্রোভাইডার আছে, তারা ফ্রিতে ডোমেইন দেয়। বাট এই ডোমেইনগুলো যদিও ফ্রি, বাট আপনি সাময়িক সময়ের জন্য এগুলো ইউজ করতে পারেন। এগুলোর নেগেটিভ দিক হচ্ছে ভালো ভিজিটর না থাকলে, ভালো অ্যামাউন্টের ভিজিটর না থাকলে এই ডোমেইনগুলো অটোমেটিক ডিসেবল হয়ে যায়, বা এই ডোমেইন কর্তৃপক্ষ ক্যান্সেল করে দেয়। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পর্বে চলে যাই, যে কীভাবে করে আমরা ব্লগ স্পট একটি সাইটে আমরা ফ্রি ডোমেইন ইন্টিগ্রেট করবো। সাপোজ আমাদের যে সাইটটি নিয়ে কাজ করবো সেটি হচ্ছে এটি। আমরা এই সেটিংস থেকে, আমি বেসিক্যালি কীভাবে একটি ব্লগ স্পট একটি সাইট ওপেন করতে হয় এটি দেখাতে চাচ্ছি না, কারণ নিউ ব্লগে ক্লিক করলেই আপনারা যারা ইতিমধ্যেই জানেন তারা এটি নিয়ে কাজ করতে পারবেন। আদারওয়াইজ যারা জানেন না তাদের জন্য টিপস হচ্ছে যে নিউ ব্লগে ক্লিক করলে এখানে একটি উইন্ডো আসবে, এখানে টাইটেল দিবেন এবং আপনার ওয়েবসাইটের ইউআরএলটি এখানে যা ইচ্ছা দিতে পারেন, কারণ আপনি পরবর্তীতে কাস্টম ডোমেইন বা ফ্রি ডোমেইন বা আমাদের টপ লেভেল ডোমেইন যেগুলোকে বলে, ওই ডোমেইনটি আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এই ব্লগ স্পটের যে ডোমেইনটি, এই যে এখানে যেমন স্যাম্পল দেখাচ্ছে, তো এগুলো থাকবে না। সো এখানে কি দিলেন, কি আসলো না আসলো এটি বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি একটি সাইট রেডি করতে চাচ্ছেন খুব শর্ট টাইমের মধ্যে। বাট আপনি যদি মনে করেন যে না, আমার একটি সুন্দর নাম দরকার ব্লগ স্পটের সঙ্গে, আপনি এখানে সময় ব্যয় করতে পারেন, চুজ করতে পারেন। আর যখনই আপনি দেখবেন এখানে অ্যাভেলেবল সে, আমি এখানে লিখি যে
লিখলাম। এখন দেখা যাক আসলে আমাদের এখানে ডোমেইন এই ডোমেইনটি ফাঁকা আছে কি না। আমি জানি যে ফাঁকা নেই, কারণ আমি অলরেডি এটি রিজার্ভ করে রেখেছি। তো আমি চাইলে এখানে যেটি করতে পারি সেটা হচ্ছে হাইফেন দিতে পারি, মেবি অ্যাভেলেবল। ওকে, অ্যাভেলেবল কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এরপর আমি এখানে একটা টেমপ্লেট যেটা খুশি আমি চুজ করতে পারি এখান থেকে, পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো। তো আমি চুজ করলাম, করার পর ক্রিয়েট ব্লগ। তো আমার ব্লগটি ক্রিয়েট হয়ে গেল এবং দেখা যাচ্ছে যে আমি এখন ওয়েলকাম টু রংপুর সোর্স ব্লগে আছি। এখন আমার কথা হচ্ছে যে আমি চাচ্ছি না আমি যদি এখান থেকে ভিউ ব্লগ করি তাহলে তুমি দেখেন যে রংপুর source.blogspot.com এটি চলে আসছে এখানে, কিন্তু আমি চাই না যে আমার এই blogspot.com আসুক, .blogspot.com। আমার কথা হচ্ছে আমি রংপুর সোর্স এটি থাক, সমস্যা নেই, বা যদি আমি পাই যে রংপুর সোর্স একসঙ্গে এটিও সমস্যা নেই, বাট আমি চাই না যে আমার .blogspot এটি থাক এখানে। আমি কাউকে জানাতে চাচ্ছি না বেসিক্যালি যে এটা গুগলের ব্লগস্পটের একটি হোস্টেড সাইট। আমি এমনিতে জানলে জানুক, বাট আমি সরাসরি জানাতে চাই না। ওয়েল, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, যদি ফ্রিতে চান তাহলে আপনাকে অবশ্যই বেস্ট চয়েস হচ্ছে freenom.com। এখানে আসবেন, আসার পর এখানে আপনাকে সার্চ দিতে হবে, এটি হচ্ছে ল্যান্ডিং পেজ, বা আপনি freenom.com টাইপ করলে এখানেই আসবে। আমি চাচ্ছি যে রংপুর সোর্স এই লেখাটা লিখলাম, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। এখানে লিখে জাস্ট লিখে অ্যাভেলেবেলে ক্লিক করতে হবে। আচ্ছা, তো দেখুন এখানে কিন্তু ডোমেইন এক্সটেনশনগুলো অলরেডি অ্যাভেলেবল। তো রংপুর সোর্স.com এটি যদিও অ্যাভেলেবেল না, অলরেডি পারচেস করা, আমি জানি না এখানে কেন দেখাচ্ছে এটি। তো সমস্যা নেই, আমরা চাচ্ছি ফ্রিগুলো, এগুলো কিন্তু পেইড, এখানে কিন্তু পে করতে হবে। সো এখান থেকে দেখুন যে গেট ওয়ান অফ দিস ডোমেইনস দে আর ফ্রি, এগুলো কিন্তু ফ্রি, এগুলো কিন্তু পেইড। ওকে, আপনি এগুলো নিতে পারবেন না কারণ এগুলো অলরেডি রেজিস্টার্ড। আচ্ছা, তো এখান থেকে আমি চাই যে রংপুর সোর্স টিকে বা রংপুর সোর্স এমএল, জিএস, সিএস, জিসি, এই 5টা এক্সটেনশনের মধ্যে যে কোনো এক্সটেনশন আমি নিতে পারি। তো আমি সিম্পলি টিকেটা সবাই জানে যে টিকে ফ্রি ডোমেইন, তো আমি চাচ্ছি .ml নেই। বেসিক্যালি সবার দৃষ্টিগোচরে এটি ফ্রি হিসেবে না, তো আপনি চাইলে এই ট্রিক্সটি অবলম্বন করতে পারেন। তো গেট ইট নাও ক্লিক করলাম। ওকে, এখানে দেখা যাচ্ছে যে টু ডোমেইনস ইন কার্ট। সো আমি এখানে ক্লিক করি, কার্টে দেখি যে আগে আমি কোন ডোমেইনটা অ্যাড করেছিলাম। আমি টেস্ট করেছিলাম যে আসলে এই হোম পেজ থেকে কাজ করে কিনা। ওকে, আমি এই নামে চেক করেছিলাম, তো আমার আসলে এটি দরকার নেই, আমি এটি নিব না, আমি এটিকে জাস্ট রিমুভ করে দিলাম। ওয়েল, আমার এখন দরকার হচ্ছে জাস্ট এটি। ওকে, তো আমি এখানে জাস্ট চাচ্ছি যে আমি এটিকে দেখুন এখানে কিন্তু যখন 1 বছর সিলেক্ট করবেন তখনই কিন্তু পে করতে বলবে। সো আপনি 12 মান্থস এইটি সিলেক্ট করবেন, করে কন্টিনিউ। এখান থেকে আর কোনো সিলেক্ট করার দরকার নেই, কারণ আমরা ডোমেইনটি পরবর্তীতে গিয়ে ঠিক করব। আচ্ছা, তো এখানে ব্যাপারটি হচ্ছে যে আপনি যখন অলরেডি লগ ইন থাকবেন, লগ ইন থাকা অবস্থায় কিন্তু আপনাকে এই অপশনটি দিবে যে ভিউ কার্ড, বা এই অপশনগুলো আপনাকে এখানে দিবে। তো আপনি যদি অলরেডি রেজিস্টার্ড বা আপনি যদি লগ ইন না থাকেন, সে লগ আউট করে দিয়ে এখান থেকে, আমার আগে থেকে রেজিস্টার করা ছিল বিধায় আমাকে সরাসরি এটি দেখাচ্ছে। তো আমি এটি রিফ্রেশ করি। আচ্ছা, রিফ্রেশ করলে কি আসে সেটা দেখি আমি। ওকে, তো রিফ্রেশ করার পর দেখলাম আমার লগ ইন করা নেই। তো লগ ইন করা না থাকলে কিন্তু আমি এইরকম পাবো, ঠিক আছে। তো আপনারা জেনারেলি যারা আগে থেকে রেজিস্টার্ড না তারা এই পেজ পাবেন। তো আমি এখন চাচ্ছি যে অলরেডি রেজিস্টার্ড, আমার রেজিস্টার করা আছে, আমি চাইলে এখান থেকে ক্লিক হেয়ার তো লগ ইন করতে পারি। আদারওয়াইজ আপনারা এখান থেকে পাসওয়ার্ড বা আইডি আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। এখানে রেজিস্টার অপশন ডেফিনেটলি আছে। আচ্ছা, এখানে বলছে এই যে আপনি এখানে কাজ করতে পারেন যদি আপনার নতুন করে রেজিস্টার করতে হয়, যে এখান থেকে প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ক্লিক ভেরিফাই টু কন্টিনিউ দ্য নেক্সট স্টেপ। আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করে ভেরিফাই করে ফেলবেন, দেন আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। সো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি ক্লিক হেয়ার টু লগ ইন করি, দেন আমি রিমেম্বার দিলাম, লগ ইন করলাম। ওকে, আমি এখন আগের যে পেজটি দেখিয়েছিলাম সেই পেজটিতেই আমি চলে এসেছি। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে আমার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যা থাকার সব থাকবে, আপনি নিজের মতো করে কিন্তু দিবেন সব। আমি সব বসিয়ে দিলাম।
এগ্রি করলাম, করে কমপ্লিট অর্ডার। ও সরি, এখানে একটি প্রবলেম, সেটা হচ্ছে অন্য নাম দেখাচ্ছে, সেটা এখানে আমার নাম হবে এটি। ওকে, এই বিষয়গুলো একটু সিনসিয়ারলি দেখতে হবে। আচ্ছা, আমি পেজটিতে আবার রিফ্রেশ করি, কারণ এখানে নামের সমস্যা, তো এই নামে তো রেজিস্টার হওয়া যাবে না অবশ্যই। সাবটোটাল, আচ্ছা আমি ডোমেন একটু ভিজিট করে দেখি যে আমার অলরেডি সাবমিট হয়ে গেছে সম্ভবত ডোমেনটি, সম্ভবত। আচ্ছা, আমার ডোমেনটি কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে আগের নাম দিয়ে। সো যেহেতু আমি অলরেডি অর্ডারে ক্লিক করে ফেলছিলাম, তো অলরেডি কিন্তু আমার অলরেডি সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তো যদি কখনো আপনার এমন হয়, তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, জাস্ট এই কোথা থেকে দেখবেন, মাই ইমেলে এসে মাই ডোমেন্সে ক্লিক করবেন। ডোমেন্সে ক্লিক করলে যদি সরাসরি এখানে দেখতে না পান যে আসলে আপনার এখানে ডোমেন আছে কি না, বাট এখানে কিন্তু বলছে অলরেডি যে আপনার 18টা রেকর্ড এখানে আছে। তো আপনি জাস্ট সিম্পলি সার্চ করেন আপনার ডোমেনের নাম দিয়ে, আপনি যেটি সিলেক্ট করলেন, তো এটি হচ্ছে সেই ডোমেনটি। এখন যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কিছুই আসবে না, কারণ আপনার এখানে কোনো হোস্ট অ্যাড করা নেই। সো এখন এখান থেকে ম্যানেজ ডোমেনে ক্লিক করেন। ম্যানেজ ডোমেন থেকে আমরা ডিএনএস অপশন পাবো। আচ্ছা, তো এখানে আমরা ম্যানেজমেন্ট টু, দেন এখান থেকে নেম সার্ভার, এখানে নেম সার্ভার আছে, আমরা চাইলে নিজেদের নেম সার্ভার বসাতে পারি। আবার এখানে যে ম্যানেজ ফ্রিডম ডিএনএস, তো আমরা এখানে ফ্রিডমের কোনো ডিএনএস আমরা এখানে ইউজ করব না। আমরা ইউজ করব কি, গুগলের যে ডিএনএস গুলো আছে সেই ডিএনএস গুলো ইউজ করব, কারণ আমরা ব্লগস্পট যে সাইটটি, এই সাইটটিকে এই ডোমেনে ইন্টিগ্রেট করতে চাচ্ছি, ঠিক আছে। আর আমরা তাহলে কি করবো, যে ডোমেন ম্যানেজমেন্ট থেকে নেম সার্ভারেও কিছু করবো না, কিছুই করার দরকার নেই, জাস্ট আমরা সিম্পলি ডিফল্টে রেখে দিব, এখানে কোনো কিছু চেঞ্জ করার আমাদের এখানে দরকার নেই। জাস্ট আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে ম্যানেজ ফ্রিডম ডিএনএস, এখানে যাব। আচ্ছা, এখানে যাওয়ার পর এখানে যা আছে এটি আপাতত বোঝার দরকার নেই। আমি চাচ্ছি যে আমার যে ডোমেনটি আমি রেজিস্টার করলাম, এই ডোমেনটি আমি অবশ্যই ব্লগস্পটে আমাকে লাগাতে হবে, নাহলে কিন্তু আমার এই অ্যাড্রেসটি চেঞ্জ হবে না। তো আমাকে কী করতে হবে, সেটিংস, দেন আমাকে যেতে হবে। আচ্ছা, পেজটা লোড হোক। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ব্লগ অ্যাড্রেস, পাবলিশিং এর আন্ডারে ব্লগ অ্যাড্রেস। তো এখানে আমি এডিটে ক্লিক করতে পারি, এডিটে ক্লিক করলে আমি নামটা এডিট করতে পারবো, ব্লগস্পট থেকে যাবে তার সাথেই। আর আমি থার্ড পার্টি কোনো ডোমেইন লাগাতে চাই, যেটাকে আমি একটু আগে বলে এসেছি যে প্রিমিয়াম ডোমেইন বা টপ লেভেল ডোমেইন, তো ওটিকে থার্ড পার্টি ডোমেইন বলা হয়। তো এখানে ক্লিক করলাম, করার পর আমি পেস্ট করে দিলাম, এখান থেকে এই স্ল্যাশটি তুলে দিব। আর এখানে কোনো এইচটিটিপি থাকা যাবে না, কারণ বাই ডিফল্ট এইচটিটিপি ইউজ করা হয়। তো এটি দেওয়ার পর আমরা কিন্তু সেভ দিব, সেভ দিলে কি বলে আমরা দেখি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ব্লগস মে নট বি হোস্টেড অ্যাট নেট ডোমেইন, বলছে যে এখানে আপনাকে অবশ্যই টপ লেভেল ডোমেইনের স্ট্রাকচার অ্যাড করতে হবে, দ্যাট মিনস www ডট, এটি অ্যাড করতে হবে। এবার আমরা সেভ দেই। আচ্ছা, এবার কিন্তু আমাদেরকে ডিএনএস অপশনগুলো দিয়ে দিছে, যে আমরা ডিএনএস সেট করবো, যে অন ইউর ডোমেইন রেজিস্টার্স ওয়েবসাইট লোকেট ইউর ডোমেইন নেম সিস্টেম ডিএনএস সেটিং অ্যান্ড এন্টার দ্য ফলোয়িং টু সি নেমস। ডিএনএস সেটিংসে গিয়ে আমরা সি নেমস অ্যাড করবো। তো আমরা কিন্তু অলরেডি ডিএনএস সেটিংসে আছি, ডিএনএস ম্যানেজমেন্ট, আমাদেরকে অ্যাড করতে হবে কি সি নেম। তো এই যে সি নেম এইটা, তাহলে নেম কোনটি, আমাদের নেম হচ্ছে www, প্রথমটা হচ্ছে, দুটো অ্যাড করতে হবে সি নেম, প্রথমটা হচ্ছে www, এখানে টিটিএল যা আছে তাই থাক, আর টার্গেট হচ্ছে কোনটি, ডেস্টিনেশন টার্গেট বা পয়েন্ট হচ্ছে ghs.google.com, এখানে আমরা বসাই দিলাম এটি। ওকে, আমরা একটি বসালাম, দেন আমরা মোর রেকর্ডসে যাই, এরপর আমরা এটি নিব,
অবশ্যই ভুল করা যাবে না বা এডিশনাল কোনো স্পেস রাখা যাবে না। করে দিলাম, এটি হচ্ছে আমাদের সিনেম, এটিও ডিফল্ট যা তাই। এরপর আমরা এখান থেকে অ্যাড করে দেবো কি এই কোডটুকু, এটা হচ্ছে ভ্যালু বা ডেস্টিনেশন বা টার্গেট পয়েন্ট দিলাম। দেওয়ার পর আমরা সেভ চেঞ্জ দিব। ওকে, আমাদের কিন্তু এই দুটো কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবার আমরা যদি এখানে সেভ দেই, আচ্ছা এখানে সেভ দেওয়ার পর আমাদের এখানে ন্যাচারালি একটু সময় ধরে ওয়েট করতে হবে। এবং আরও একটি কাজ এখানে আছে, সেটি হচ্ছে আমরা এখান থেকে ডিএনএস সেটিংস ফাইল সেটি যদি আমরা এখান থেকে ওপেন করি, এখানে আমাদেরকে 4টা আইপি অ্যাড্রেস আছে, সেই 4টা আইপি অ্যাড্রেস এখন বসাতে হবে আমাদেরকে, না হলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে দেখি এইখানে আছে, আচ্ছা এটা না, সিম্পলি আমরা চেক করি। আচ্ছা এইখানে এই যে এই লিঙ্কে যেতে হবে, এই লিঙ্কে যেতে হবে ভিউ ইনস্ট্রাকশন, এখান থেকে হতে পারে, বাট এখান থেকে ঝামেলা হতে পারে। তো আমি এখান থেকে যেটি করতে চাচ্ছি যে আমি এখান থেকে নিয়ে যে ইফ ইউর ডোমেন প্রোভাইডার সাপোর্টেড ডাউনলোড দ্য ডিএনএস সেটিংস ফাইল। তো আমি ডিএনএস সেটিংস ফাইলটি ডাউনলোড করে নিই। ডিএনএস সেটিং ফাইল, আদারওয়াইজ আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যে আচ্ছা আমরা কাস্টম ডোমেনে যাই, এই লিঙ্ক থেকে আমরা ভিউ সেটিংস ইনস্ট্রাকশনে যাই, গিয়ে আমরা দেখবো যে নেক্সট স্টেপ আপ টু ইয়োর ডোমেইন উইথ ইয়োর ব্লগ। এখানে গিয়ে আমরা বলবো যে আমরা একটা টপ লেভেল ব্লগ অ্যাড করতে চাই। এরপর বলবে যে আমরা এইভাবে করে অ্যাড করে ফেলছি অলরেডি। এই যে 4টা আইপি অ্যাড্রেস, এই 4টা আইপি অ্যাড্রেসকে আমাদেরকে পয়েন্ট করাতে হবে। সো এখানে 9 নম্বর কি বলছে যে অপশনাল কন্টিনিউ আফটার কমপ্লিটিং স্টেপ 8, আমরা কিন্তু অলরেডি সিনেম অ্যাড করে ফেলেছি, যেটা আমাদের এখান থেকে যে এইভাবে করে বলে দিচ্ছে যে সিনেম এই পেজটা পড়ে দেখবেন কি বলছে এখানে। দেন বলছে যে এন্টার দ্য ডোমেইন নেম ইন দ্য ফরম্যাট example.com অ্যান্ড লিস্ট দ্য আইপি অ্যাড্রেস শোন বিলো ইন এ সেকশন। আচ্ছা, তো এখানে আমরা যেটি বলতে দেখছি সেটা হচ্ছে যে আমাদের এই যে অ্যাড্রেসটা এখানে আছে, এই অ্যাড্রেসটা কপি করতে হবে। এখানে বলছে কিন্তু যে ডোমেইন নামটা এই ফরম্যাটে অ্যাড করতে হবে, দ্যাট মিনস কোনো www বা http অ্যাড করা যাবে না। আমাদেরকে অ্যাড করতে হবে এটি, যে এখানে অ্যাড করতে হবে নাম, এটি হচ্ছে কি আমাদের এখানে কিন্তু বলে দিচ্ছে যে এটা এ সেকশন, আমরা এর আগে সি নেম অ্যাড করছি, এখন এ অ্যাড করতে হবে। সো এ অ্যাড করলাম, আর আমাদের হচ্ছে ভ্যালু বা পয়েন্ট বা টার্গেট হচ্ছে কি এই যে রেকর্ড হুইচ পয়েন্ট টু 4 ডিফারেন্ট গুগলস আইপি, এই টার্গেটটা এখানে দিতে হবে। দেন আবার আরেকটা অ্যাড করি এমএল, পরের আইপিগুলো কিন্তু আমি জানি, যেমন এখানে 33 আছে, এখানে হবে 34, মানে দু যোগ করতে হবে, এখানে হবে 34, সরি এখানে হবে 36, আর এখানে হবে 38 পয়েন্ট, আর এখানে জাস্ট এইগুলো হবে কপি কপি। তাহলে আমরা একটু পরে দেখি কি বলছে। বিফোর ইউ মুভ ইন টু দ্য ফাইনাল স্টেপ ওয়েট অ্যাবাউট অ্যান আওয়ার ফর ইউর ডিএনএস সেটিংস টু অ্যাক্টিভ। তো এখানে আমরা বলছে যে ওয়েট করতে, তো আমরা এটাকে আবার সেভ দিই। আচ্ছা আমরা এটাকে সেভ দিলাম। এখানে নাম নেমগুলো উঠে গেল। আচ্ছা এখান থেকে রেকর্ড, এখানে আমরা বলি দেখি, আচ্ছা আমরা যেহেতু এখানে অ্যাড করে ফেলেছি অলরেডি, তো আমরা যেটি করবো সেটি হচ্ছে www, এখানে www দিই, মেবি এবার সেভ নিতে পারে। আচ্ছা এখানে একটু সমস্যা, আমরা দেখি এই সেটিংসটি যদিও আগে কখনো করা হয়নি, আমার খুব বেশি একটু করা হয়নি, তো আমি জাস্ট এটা সেভ দিই, দেখি কি বলে এখানে।
আচ্ছা, এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আমাদের এখানে যে www সেভ হতে এই এগুলোতে সেভ হতেই হবে এমনটা না। মানে এখানে দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু আমরা একটু আগে দেখতে পেলাম যে অনলি www দেখাচ্ছিল, অন্যগুলো দেখাচ্ছিল না। তো আমরা আবার সেভ দিই, তো এখানে www বাদে অন্যগুলো কিন্তু চলে গেছে, সমস্যা নেই। আমরা ব্যাক টু ডোমেইন ডিটেলস করি, আমরা আবার ফ্রি ডোমেইন ডিএনএসে যাই। আচ্ছা, এখানে যা আছে তাই ঠিক আছে, আমরা 4টা এর উপর অ্যাড করছি www আন্ডারে, আর আমরা এখানে 4টা আইপি অ্যাড্রেস কিন্তু বসাই দিছি। আপনারা এখানে খেয়াল করবেন অবশ্যই ডোমেইনের নামগুলো এইভাবে করে দিবেন। ও সেভ করে কোন রেকর্ডটা ধরে থাকবে সেটা ওর ব্যাপার, এই সাইটের ব্যাপার, বাট আপনি অবশ্যই এই অ্যাড্রেসটি টাইপ করবেন এখানে, ঠিক আছে? তো আমি এখানে সেভ দিলাম আবারও। তো সেভ দেওয়ার পর দেখুন যে এখানে কিন্তু আমাদের ডোমেইনটি অ্যাড হয়ে গেছে এবং এখানে বলছে কি রিডাইরেক্টস, এই অ্যাড্রেসে রিডাইরেক্টে এই অ্যাড্রেসে গেছে। এখন আমি যদি এটাকে এডিটে ক্লিক করি, তো এডিটে ক্লিক করলে দেখবেন এখানে কয়েকটি ব্যাপার বা একটি ব্যাপার স্পেশালি খেয়াল করতে হবে, যে রিডাইরেক্ট rampursource.ml টু www.rampursource.ml। এটি যদি কখনো রিডাইরেক্ট না করেন, তাহলে কেউ যদি www বা এখানে যদি কেউ এই www.rampursource.ml এ ব্রাউজ করে, তাহলে কিন্তু সে পেজটি খুঁজে পাবে না। বা যদি কেউ কখনো যদি কেউ কখনো এই ওয়েব অ্যাড্রেসে ব্রাউজ করে, তাহলে কিন্তু সে ফেল করবে, বা এই অ্যাড্রেসে ব্রাউজ করলে কেউ ফেল করবে, এমনটি হতে পারে। সো আমরা যখন এখানে টিক দিব রিডিরেক্ট, কেউ যদি স্পেস www বাদ দিয়ে যদি এই অ্যাড্রেসটি কখনো ব্রাউজ করে, তাহলে সরাসরি এইটাতে রিডিরেক্ট করবে। আর সরাসরি যদি কেউ এইখানে চেক না থাকে, আর সরাসরি যদি কেউ এখানে ব্রাউজ করে, তাহলে কিন্তু আপনার সাইটটি সে খুঁজে পাবে না, কারণ আপনার সাইট অলমোস্ট বা অলরেডি এই www দিয়ে রিডিরেক্ট করা। তো এখানে লজিক্যালি বুঝতে হবে যে এই বিষয়টা বা এই অ্যাড্রেস দিয়ে সাইটটি খুঁজে পাবে না। সো আমরা যখন রিডিরেক্ট করে দিব, কেউ এই অ্যাড্রেসে টাইপ করলে অটোমেটিক্যালি সে এটিতে ফেরত যাবে। সো আমরা যদি এখন একটু এই রিডিরেক্ট না করেই, আমরা যদি রিডিরেক্ট না করি, আমরা একটু রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ দিলাম এবং আমরা একটু দেখি যে আমরা এখানে কিন্তু রিডিরেক্ট করিনি। রিডিরেক্ট না করার পর আমরা যদি এই ভিউ ব্লগে মাউস ধরি, তাহলে স্ট্যাটাস বারে খেয়াল করুন যে www.rampursource.ml দেখাচ্ছে। আমরা যদি কন্ট্রোল ধরে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এটি দেখতে পারবো। দেখুন এই সাইটটি আর সাইটটি কিন্তু হুবহু সেম। এখন যদি আমরা রিফ্রেশ করি, ও কিন্তু রিডিরেক্ট করবে, দেখুন রিডিরেক্ট করছে কিন্তু। বাট আমরা যদি এই www বাদ দিই, আমরা যদি এখন এইভাবে ব্রাউজ করি, আমাদের সাইট কিন্তু পাচ্ছে না। আর আমরা যদি এখানে রিডিরেক্ট করে দিই, সেভ দিই, আর এবার যদি আমরা ব্রাউজ করি, আচ্ছা রিফ্রেশ দেই, এবার যদি আমরা ব্রাউজ করি, এটি যেমন পাচ্ছি, আমরা যদি আবার এটিকে, আচ্ছা এটি একটু সময় লাগতে পারে, সময় লাগাটা স্বাভাবিক, এখানে একটু সময় লাগবে। তো আমরা এটির জন্য আর ওয়েট করে থাকছি না, ডেফিনেটলি সময় লাগবে, একটু সময় লাগবে, কারণ ডিএনএস আপডেট হতে সময় লাগে। একটু সময় লাগলে হয়তো দেখবেন যে আপনি এইটা টাইপ করলে সরাসরি আপনাকে www তে রিডিরেক্ট করছে। তো এই ছিল ব্লগ স্পট ডোমেইনে বা ব্লগ স্পটের সাইট, হোস্টেড সাইটে কীভাবে ফ্রি নোমের একটি ফ্রি এক্সটেনশন বা ডোমেইন অ্যাড করা যায়, সেটি .tk হতে পারে, .ml, .cs, যে কোনো ফ্রি ডোমেইন কীভাবে অ্যাড করা যায়, এই পদ্ধতি। আর এটি আপনাকে কীভাবে হেল্প করবে আমি বলতে পারছি না, বাট আপনি চাইলে এইভাবে করে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক সিমিলারলি প্রিমিয়াম ডোমেইন বা পেইড ডোমেইনগুলো কিন্তু ঠিক একইভাবে অ্যাড করতে হয়। পেইড ডোমেইনের আপনার ডিএনএস এর ইন্টারফেস একটু ডিফারেন্ট, বাট খুব কঠিন কিছু না। এখানে যেমন সব একখানে আমরা সেটিংসগুলো দিলাম, আমাদের প্রিমিয়াম ডোমেইনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এখানে কিন্তু সব একখানে, কিন্তু প্রিমিয়াম ডোমেইনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এই এ রেকর্ড, সিনেম, টিএলডি বা আরও কিছু ব্যাপার আছে, সেগুলো একটু ডিফারেন্ট সেকশনে থাকে, বাট কঠিন কিছু না। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি ফ্রি যেমন ডোমেইন ইউজ করছেন, আপনার যদি ভিজিটর ভালো অ্যামাউন্টের না থাকে, তাহলে কিন্তু ফ্রি ডোম থেকে আপনার ডোমেইনটি ডিসেবল করে দেওয়া হবে। সো এটি একটি প্রবলেম। আবার যদি মনে করেন যে আপনার ব্লগ স্পটের আপনি কোনো ধরনের রুলস ব্রেক করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার ডোমেইন হোস্টিং, মানে আপনার ডোমেইনটি আপনি এখান থেকে হয়তো ডিএনএস চেঞ্জ করে মুভ করাতে পারবেন অন্য কোনো হোস্টিংয়ে, বাট আপনার সাইটটি কিন্তু আপনি এখান থেকে
রিলিজ করে নিতে পারবেন না। সো আমি বলবো যে ফ্রি ডোমেইন হোস্টিং ডেফিনেটলি এক্সপেরিমেন্টের জন্য ভালো, নিউবিদের জন্য, বা যখন আপনি এক্সপার্ট বা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাইবেন, এটি আপনার উপর ডিপেন্ড করবে। আপনি প্রফেশনাল হওয়ার পরেও আপনি যদি চান ফ্রি, তো ফ্রি, বাট আমি রিকমেন্ড করবো প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য আপনি অবশ্যই পেইড ডোমেইন হোস্টিং ইউজ করবেন। সো সেই জন্য আমি রিকমেন্ড করতে পারি আপনি চাইলে আমাদের থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। আমাদের থেকে ডোমেইন হোস্টিং নিতে হলে আপনাকে যেতে হবে domain.rongcourse.com, এবং হোস্টিং নিতে হলে আপনি যেতে পারেন হচ্ছে এই প্ল্যানে rongcourse.com/web hosting plan। এখান থেকে গিয়ে আপনি ডোমেইন চেক করে আপনি এখানে ডোমেইন নিতে পারবেন, আর এখান থেকে আপনি চাইলে হোস্টিং প্ল্যানগুলো নিতে পারবেন। এখানে এই টিউটোরিয়ালটি তৈরি করা পর্যন্ত সাইটের ইন্টারফেসটি এমন, আপনি যখন এই টিউটোরিয়ালটি দেখবেন, হতে পারে আজ থেকে 6 মাস বা 1 বছর পর বা যে কোনো সময় সাইটের ইন্টারফেস চেঞ্জ হতে পারে, বাট আপনাকে মনে রাখতে হবে ইউআরএলটি মনে রাখলেই আপনি এই ফিচার পেজটিতে ল্যান্ড করতে পারবেন। আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই কন্ট্যাক্টে দিয়ে বা এখানকার কন্ট্যাক্ট থেকেও আপনি ইনফরমেশন পেতে পারবেন আমাদের এখানে। সো আর অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য কোনো সাপোর্ট যদি আপনার প্রয়োজন হয় কখনো, ডেফিনেটলি আমাদের স্কাইপ আইডি আছে, সো স্কাইপে অ্যাড করবেন, অবশ্যই কথা হবে। আর অবশ্যই সাপোর্টের জন্য মোবাইলে কল করা যাবে না, মোবাইলে সার্ভিস বা যে কোনো ধরনের বিজনেস পারপাস ছাড়া সাপোর্টের কোনো কথাবার্তা আমরা মোবাইলে শেয়ার করি না। সো আশা করি এই ফ্রিনম এবং ব্লগস্পটের ডোমেইন কীভাবে ইন্টিগ্রেট করতে হয় এই টিউটোরিয়ালটি আপনাকে হেল্প করবে আপনার অনলাইন জার্নিতে। তো যদি হেল্প করে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যদি আপনার কোনো টিউটোরিয়াল দরকার হয় তাহলে আরও টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমাদের টিউটোরিয়াল ডিরেক্টরি আছে, যে premium.rongcourses.com, এই সাইট থেকেও আপনি টিউটোরিয়াল নিতে পারবেন। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।